নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই অ্যান্টি ক্লক টেকনোলজি। থাইল্যান্ড জুড়ে অবিরাম বর্ষণের সৃষ্টি হয়েছে ভয়াবহ বন্যা। এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ৩৩ জনের, আর ক্ষতিগ্রস্ত হয়েছেন ২০ লাখেরও বেশি মানুষ। দেশটির দক্ষিণাঞ্চলে গত এক সপ্তাহ ধরে যে প্রবল বর্ষণ চলছে, ৩০০ বছরের ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর বলে জানাচ্ছে স্থানীয় প্রশাসন। মালয়েশিয়ার সীমান্তের কাছে ব্যবসায়ী নগরী হাটিয়াতে একদিনই রেকর্ড হয়েছে ৩৩৫ মিলিমিটার বর্ষণ। ফলে শহরের রাস্তাঘাট, দোকানপাট, এমনকি বাড়িঘরও তলিয়ে গেছে জলের নিচে। অনেক বাসিন্দা আশ্রয় নিয়েছেন নিজেদের বাড়ির ছাদে, উদ্ধারের অপেক্ষায়। ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় থাইল্যান্ড সরকার মোতায়েন করেছেন সামরিক জাহাজ, হেলিকপ্টার, হাই ক্লিয়ারেন্স ট্রাক, নৌকা এবং জেটস্কি। নৌবাহিনীর তরফে জানানো হয়েছে প্রয়োজনে বিমানবাহী রণতরীটিকে ভাসমান হাসপাতাল হিসেবে ব্যবহার করা হবে। শংখলা প্রদেশের গভর্নর জানিয়েছেন, এই বিশেষ যানবাহনগুলির সাহায্যে জলবন্দী মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার চেষ্টা চলছে, কারণ হাটিয়াই শহরটি এই শংখলা প্রদেশের অধীনে। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে শংখলাকে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে, যাতে দ্রুত জরুরি তহবিল ছাড় করা যায়। তবুও এখনো অসংখ্য মানুষ আটকা পড়ে আছেন, কোনো সাহায্য পৌঁছাতে পারেনি বহু অঞ্চলে। থাইল্যান্ডের পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর অবস্থাও অত্যন্ত ভয়াবহ। ভিয়েতনামে এক সপ্তাহের বন্যায় প্রাণহানি বেড়ে ৯৮ জনে গিয়ে দাঁড়িয়েছে। মালয়েশিয়ায় ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে গেছেন ১৯,০০০-এরও বেশি মানুষ। খোলা হয়েছে ১২৬টি আশ্রয় কেন্দ্র। দক্ষিণ পূর্ব এশিয়ার এই ভয়াবহ জলবিপর্যয়ে পুরো অঞ্চল জুড়ে নেমে এসেছে মানবিক সংকট, আর উদ্ধারকারী বাহিনীর সামনে চ্যালেঞ্জ একই সঙ্গে লাখো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।